কথা বলে ফেলেছি। দেবী বলবা ছাড়ে ব্রহ্মার কন্যায় আমি বসন্ত বিলয়ে রইল সর্বভূমি কিছু রানীকে গড়াইতে হলো মোর ভক্তদেব দাস মুক্ত কর দিয়ে গোটাল তোর বংশে হবে হারিয়ে রক্ত চামুদল আর দ্বিজরিন্দ্রানন্দ বলে মজিবে সাকা তুমি কি এনেছো? কলাই রানীকে কোথায় বাইরে দিলে না গলাই যে দেখিল গোলা হাতে প্রকাশিত নাই দেবদাস দত্তকে পাঠাইয়া দিল বাড়ি দোকানে দোকানে হতবুদ্ধ হইলেন বুড়ি স্ত্রী হতপুত্রকে গলায় না দেখায় সেই স্থানে গুপ্ত স্থানে রাখিয়া লোকা এই বলে কোথাল কি করলেন বিরাটের রানী সুতিষ্ঠার হাতে যখন গলাই দিলেন তখন সেই গলাইকে গৃহমধ্যে লুকিয়ে রাখেন রাজাকে জানতে দিলেন না তার চার ছেলেকেও খেতে দিলেন না তাই অন্য যাবি ভাই আমার জানতে পারে মন্ত্রী যারা বাদ থেকে বলছে আমি যে গলাই কোথালের হাতে পাঠালাম সে কোথাল সুতিষ্ঠার হাতে দিল সুতিষ্ঠা কি করেছে জানো? সুতিষ্ঠা বড় চতুর তিনি সেই গলাইকে গৃহমধ্যে লুকিয়ে রেখেছে। সেই গলায় যদি তার চার ছেলে না খায় তার চার ছেলে মরবে না আর না মরে আপনার পুজো দেবে না। বাবু কেন করে যারা শুধু কহেন তোর হাতে আর বসন্ত মাটিয়ে দাও মায়ের তাই নাকি? তুমি বিলম্ব না করি দাদার কথা মতো জাতীয় অনুসারে তুমি বসন্ত বন্টন করে দাও না। আমি যদি জাতীয় অনুসারে কর্মণের নির্বাচন করে বসন্ত দিতে যাই তাহলে তো অনেক সময় লাগবে। আমি কি বলছি জানিস বংশালে বসন্ত রেখে দেবো যে কারণে জাতি আসবে একটি একটি করে নিয়ে চলে যাবে। তাহলে আর আপনার পুজো হবে না। কেন? কেন এখন তোর যার মল্লুকটার কি বাবু একটা ভালো জিনিস যদি এখানে রেখে দেওয়া হয় আপনার ক্ষমতা আছে ছুটে সেই এক বছর থেকে 2 বছর নিয়ে নেবে কিন্তু এ মা পারবে ওকে ঠেলে বের ফেলে দিব এই জন্য হবে না। আগে জাতিটা নির্বাচন করতে হবে যে কোনো জাতির তার কর্ম রয়েছে কর্ম অনুযায়ী বসন্ত দিতে হবে। তাই নাকি? তারপরে আপনার বিরাট জয় দুর্গা বলবদনে চিন্তা কি বাজিব মহারণে জয় দুর্গা জয় দুর্গা ছড়িয়া যেসু মহিমা জয় দুর্গা বিপ্র মানে কে? বিপ্র মানে কে? বিপ্র মানে ব্রহ্ম।